হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রু ফার্নিচার লাভার। এই যে সাদা নয়নতারা বা পয়সা ফুল বলে, কেউ সদাবাহারও বলে, যাই হোক, আমার এই গাছ কিন্তু আগে যখন জানলার বক্সে আমার গাছপালা ছিল তখন প্রচুর ফুটতো, কিন্তু ছাদে আনার পর কেন জানি ফোটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এখন আবার ফুটতে শুরু করেছে। আর এই যে অ্যাডেনিয়ামগুলো ছিল সব পাঁচিলের উপরে পশ্চিম দিকে, রোদ পেতে প্রচুর ফুল দিয়েছে। এখন শীতের ফুলগুলো ওখানে নিতে হবে বলে এগুলোকে সব নিয়ে এসেছি অন্যদিকে। দুটো গাছ তো একদম কেটে দিয়েছি, আর দুটো কাটিনি। যাই হোক, অভিমানে বোধহয় ওই জন্য আর ফুল টুল হচ্ছে না। আর এই যে সাদা জবা, আমার প্রিয় সাদা জবার মাদার প্ল্যান্ট, এটা আগোছালো ভাবে ভীষণই ডালপালা এদিক ওদিক বেরিয়েছে। এই গাছগুলো এখনও কিন্তু দুটো চারটে করে ফুল দিয়ে যাচ্ছে, যদিও শীত আসছে, জবা আবার কমেই আসবে, হয়তো এরকম একটা দুটো করেই দেবে। এই গোলাপ গাছটাও কিন্তু শীত পড়ার সাথে সাথে একটা দুটো করে ফুল হওয়া শুরু করেছে। সাদা জবা ছাড়া লাল জবা আরও অন্য জবাও একটা দুটো করে ফুটছে। যদিও আমার ছাদটা তো শেড দেওয়া, যার জন্য রোদটা তো একদম পায় না, শীতের সময় তো রোদটা আরও কম, তো মাটি ভিজেই থাকছে, একদিন জল দিলে আর পরের দিন লাগছে না, যার জন্য একটু ফুল কম হয়। রোদ পেলে আরও একটু বেশি ফুল হতো। আর এই যে এটা হচ্ছে ওর মাদার প্ল্যান্ট থেকে কেটে বসানো ডালটা, এটাও তো 1 বছর ধরে অনেক ফুল দিচ্ছে, এখনও ফুল দিচ্ছে। আমি কদিন আগে সর্ষে খোল ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়েছি। আর এই যে বোগেনভেলিয়ার এই ডালটা দেখুন, একটা গোড়া থেকে খাড়া ডাল সোজা উঠেছিল। আমি তো ভেবেছিলাম এলা ডাল, হয়তো ফুল টুল হবে না, কেটে দেবো ভেবেছিলাম, কিন্তু কাটা হয়নি। কিন্তু এখন দেখুন, শীতের শুরুতে নভেম্বরে কি সুন্দর ফুল হয়েছে, পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল, একটা ডালই ভিতরে ফুল হয়েছে। আর তো নালে গোটা বোগেনভেলিয়া গাছটাই আমার বাইরে বেরিয়ে গেছে। পিঙ্কটা এবং সাদাটা, পিঙ্কটা ডাবল পেটাল, সাদাটা সিঙ্গেল পেটাল, দুটোই কিন্তু পুরোপুরি বাইরে বেরিয়ে গেছে। কারণ গাছের যা ধর্ম, যেদিকে রোদ, যেদিকে আলো হাওয়া বাতাস, সেদিকেই বেরিয়ে যাবে, তাই ওরাও সব বেরিয়ে গেছে। তাই বাইরে থেকেই গাছ দুটোকে খুব সুন্দর দেখায়। সবাই বলে এই গাছ দুটো খুব ভালো লাগে বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে আমি মোটামুটি এর গোড়াটুকু দেখতে পাই। যাই হোক, এখন নভেম্বর মাস থেকে তো মোটামুটি বোগেনভেলিয়ার ভালোই ফুটতে আরম্ভ করবে সিজন। আমার গাছ কিন্তু গোটা গরমও ফুল দিয়েছে, কখনোই ফুল ছাড়া হয়নি। এক পোস্ত ফুটে গেছে, আবার ঝরে গেছে, আবার এক পোস্ত ফুটেছে। আর এখন তো সিজন নভেম্বর থেকে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ অবধি, এখন তো হয়তো আরও বেশি ফুল হবে। আর এই স্থলপদ্ম কিন্তু মোটামুটি সেপ্টেম্বর না, অক্টোবর নভেম্বর 2 মাস ধরে ভালোই ফুল দিচ্ছে। একটা দুটো তিনটে চারটেও ফুটে, কখনো কখনো আজ একটাই ফুটেছে, আরও বেশ কটা কুড়ি আছে। খুব লম্বা হয়ে গেছে গাছটা বলে আমি দুদিকে টানা দিয়ে বেঁধে রেখেছি। এই যে দেখুন, এখনও অনেকগুলো কুড়ি আছে। আর এই যে আমার শেড, টিনের শেড, এটাকে আমার এখন ভিলেন বলে মনে হয়। এটার জন্য আমার একটা গাছপালাও রোদ পায় না, ওই সাইড থেকে যা একটু পায়। পর্তুলিকাও কিন্তু এবার ডরমেন্সিতে চলে যাবে, শীত আসছে, বাট এখনও দুটো চারটে ফুটছে, এরপর ডরমেন্সিতে চলে যাবে পুরোপুরি। কিন্তু শীতের ফুল আমার মোটামুটি লাগানো হয়েছে, অনেক গাছই লাগিয়েছি। গরমের ফুল আস্তে আস্তে যদি কমেও যায়, শীতের ফুল কিন্তু ফোটা শুরু হয়ে যাবে, কুছ পরোয়া নেই। ছাদ কিন্তু ফাঁকা যাবে না, শীতের সময় শীতের ফুল, গরমের সময় গরমের ফুল, বর্ষার সময় বর্ষার ফুল থাকবেই। তার জন্যই দেখুন, গাঁদা গাছ মোটামুটি রেডি হয়ে গেছে। এই গাঁদা গাছগুলো আমি অক্টোবরে লাগিয়েছিলাম ফার্স্টেই। এই 3টে টাবে মোট 6টা গাছ লাগিয়েছিলাম। 2বার না 3বার পিঞ্চিং করেছি, কিন্তু বারবারই কুড়ি চলে আসছে গাছগুলোতে। খুব ছোট অবস্থাতেই কেন জানি না বারবার কুড়ি চলে আসছে। কিছুদিন আগেও কুড়িগুলো আমি কেটে দিয়েছিলাম, আবার দেখুন কুড়িতে ভরে গেছে। তাই ভাবলাম না, আর কাটবো না, থাক, এই ছোটো ছোটো গাছই ফুল হোক, দেখি কত ফুল হয়। 3-4বার পিঞ্চিং করেছি, আর দরকার নেই। যাই হোক, এছাড়া তো শীতের অন্যান্য গাছপালা তো আমি লাগিয়েছি, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া সবই লাগিয়েছি। সেগুলো একটু বড় হলে পরে ফুল দেবে। অপরাজিতাও মোটামুটি ফুটছে। লিলিগুলোর সিজন তো এখন চলে গেছে, তবে রেন লিলিটাকেও পাঁচিল থেকে নামিয়ে এনেছি, যেহেতু এখন সিজন না, কিন্তু রেন লিলি তাও একটা দুটো করে কিন্তু ফুটছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার
করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।